আমরা তো সবাই পোস্ট অফিসে নানান স্কিমে ইনভেস্ট করি বা নানান স্কিমের ভিডিও দেখে থাকি, কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে পোস্ট অফিসে এত স্কিমের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট? বা আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, 5 লক্ষ টাকা রয়েছে বা 10 লক্ষ টাকা রয়েছে, আপনি কোথায় ইনভেস্ট করবেন? এরকম প্রশ্ন হয়তো আপনাদের মধ্যে অনেকবার এসেছে, কিন্তু কোনো সময় আপনারা এটা ভাবেনি না যে কোথায় ইনভেস্ট করলে আমার বেশি বেনিফিট হবে, বা আপনি অত ভাবনা চিন্তা করেনই না, লোকের কাছ থেকে শুনছেন এবং গিয়ে ইনভেস্ট করে দিচ্ছেন। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আলোচনা করব আপনাদের প্রতিটি স্কিম নিয়ে যেখানে পোস্ট অফিসে রয়েছে, এবং সেই স্কিম থেকে আপনি কোথা থেকে বেশি বেনিফিট পাবেন সেটা নিয়েও আজকে একদম উইথ ক্যালকুলেশন আমি দেখাবো, যাতে আপনাদের টাকা ভবিষ্যতের জন্য বাড়ে, উল্টে না কমে। তাই আমরা অনুরোধ রাখবো যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এইটুকু অনুরোধ তো আমরা আপনাদের কাছে রাখতেই পারি। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন, হাইপ করে দেবেন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। চলুন বিশেষ দেরি না করে ক্যালকুলেশন দেখবো। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, পোস্ট অফিসে ভারতীয় নাগরিক হলে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাদেরকে প্যান, আধার, মোবাইল এবং পাসপোর্ট সাইজের ফটো নিয়ে গেলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেভিংস অ্যাকাউন্ট না থাকলে একই ডকুমেন্টস নিয়ে যাবেন, সেভিংস অ্যাকাউন্টও ওপেন করে দেওয়া হবে। ডিপোজিট অ্যামাউন্ট শুধুমাত্র 500 টাকা আপনাকে রাখতে হবে। এই সমস্ত নিয়ে গেলে আপনার সেভিংস অ্যাকাউন্টও ওপেন হয়ে যাবে। আবার আপনি যদি আলাদা কোনো স্কিমের জন্য আলাদা অ্যাকাউন্ট ওপেন করাতে চান, একই ডকুমেন্টস নিয়ে গেলে এবং কত টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটি নিয়ে গেলে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ভালো করে দেখে নিন আমি যে পেজটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় নিয়ে দেখে নিন, কারণ এই ব্যাপারটা ভালোভাবে আপনাকে লাস্টে আমি বোঝাবো, যাতে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কীরকম রিটার্ন পেতে পারেন, কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, সব কিছু ক্লিয়ার হবে। পেজটা ভালোভাবে দেখে নিলেন তো? চলুন পরের সেকেন্ড পার্টে আমরা যাই। আমরা বা আপনারা যদি বর্তমান সময়ে ইনভেস্ট করি 5 লক্ষ টাকা, এবার এখানে মনে রাখবেন 5 লক্ষ টাকা এক একটা স্কিমে ইনভেস্ট করব। যেসব স্কিম 5 বছরের জন্য ইনভেস্ট করা যায় সেই সব স্কিমে ইনভেস্ট করব। যদি আমরা আরডিতে ইনভেস্ট করি, বর্তমানে যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 6.7%, 5 বছরের জন্য যদি ইনভেস্ট করি 8,330 টাকা করে ইনভেস্ট করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, 8,330 টাকা করেই কেন ইনভেস্ট করব? দেখুন, আমি 5 লক্ষের হিসাব বের করেছি, মানে 5 লক্ষ টাকা ম্যাক্সিমাম আমি ইনভেস্ট করব। সেই ক্ষেত্রে যদি আমি 8,330 টাকা ইনভেস্ট করি, তাহলে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াবে 4,99,800 টাকা। তার মানে 5 লক্ষ টাকার খুব একটা কাছাকাছি অ্যামাউন্ট আমি ধরে নিয়েছি। আর আমরা সবাই জানি এই 31 টাকা 32 টাকা এরকম লাস্টে ইনভেস্ট করা যায় না, তাই আমরা সেখানে রাউন্ড ফিগার নিয়েছি 800 টাকা। সেই ক্ষেত্রে টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 94,677 টাকা 17 পয়সা। এটা 6.7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। প্রতি মাসে মাসে আপনাকে টাকাটা ডিপোজিট করতে হবে, এবং আপনি 5 বছর পরে গিয়ে টোটাল যে রিটার্নটা পাবেন 5,94,477 টাকা। 8,330 টাকা কেন নিচ্ছি সেটাও আমি আপনাদের ভিডিওর লাস্টে বোঝাবো, কারণ সেখানেও একটা বড় টুইস্ট রয়েছে। এবার যদি আপনারা এফডি বা টিডিতে ইনভেস্ট করেন, তাহলে ইন্টারেস্ট রেট 7.5%। তাহলে টাইম ম্যাচুরিটি আপনি কতদিন? 5 বছর, যেটা আমি বলেছি সব ক্ষেত্রে আমি 5 বছরই ধরবো। তাহলে টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে সেটা হলো 1,92,839 টাকা। এবার এই যে এফডিটা আমি ধরেছি সেটা হলো 5 বছরের এফডি। এফডি 1 বছরের হয়, 2 বছরের হয়, 3 বছরের হয়, 5 বছরের হয়, কিন্তু আমি এখানে 5 বছর যখন সব কিছু ধরছি তাই 5 বছরেরই ধরেছি, যেখানে 7.5% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। টোটাল রিটার্ন যেটা আপনার দাঁড়াবে সেটা হলো 6,92,839 টাকা 19 পয়সা। এই টাকা আপনি 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। এরপর যেটা আসে সেটা হলো এমআইএস, মান্থলি ইনকাম স্কিম, যেখানে আপনি 7.4% রিটার্ন পাবেন। 5 বছরের জন্য আপনাকে এখানে ইনভেস্ট করতে হয় এবং এখান থেকে মান্থলি ইনকাম করা যায়। টোটাল যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেটা হলো 1,84,980 টাকা। 5 বছরে এই রিটার্নটা আপনি পাবেন। মান্থলি যেটা আপনি ইনকাম করতে পারবেন সেটা হলো 3,083 টাকা করে। তাহলে টোটাল যে রিটার্নটা দাঁড়াবে সেটা আপনার দাঁড়াবে কিন্তু 6,84,980 টাকা। তার মানে আপনি এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আপনি যদি এফডিতে ইনভেস্ট করেন তাহলে 6,92,839 টাকার মতো আপনি রিটার্ন পাচ্ছেন ম্যাচুরিটিতে। আপনি যদি এমআইএস করেন, মানে আপনার পুরো ইন্টারেস্ট অ্যামাউন্ট 1,84,980 মানে প্রতি মাসে মাসে পাবেন, সেটাকে যদি আপনি খরচা না করে জমিয়ে রাখেন তাহলে মোট যে রিটার্নটা আপনার দাঁড়াবে 6,84,980 টাকা। এবং আপনি যদি আরডি করেন 5,94,477 টাকা আপনি এখানে পাবেন। এবার দেখুন এখানে একটু বাড়বে, কারণ এখানে আমি 200 টাকা কম নিয়েছি। আপনি যদি এখানে 200 টাকা বাড়িয়েও দেন
সেই ক্ষেত্রেও 700-800 টাকার মতোই দাঁড়াবে। বাকি আরও স্কিম রয়েছে, সেখানে যদি আমরা পোস্ট অফিসে ইনভেস্ট করি তাহলে দেখুন পোস্ট অফিসে আরেকটি স্কিম রয়েছে এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এখানে আপনি কত পাচ্ছেন? 7.7% পাচ্ছেন। টাইম ম্যাচুরিটি 5 বছর, এখানেও আপনাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 2,24,516 টাকা। এই টাকাটা আপনি রিটার্ন পাবেন। তাহলে টোটাল যে রিটার্নটা দাঁড়াচ্ছে 7,24,516 টাকা। এই টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, কারণ 5 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছিলেন এবং তার সঙ্গে 2,24,000 যোগ করে 7,24,516 টাকা। এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে দেখার দরকার নেই, সব থেকে কম ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্টারেস্ট রেট 4% এবং টাইম অফ ম্যাচুরিটি 5 বছরের। সেখানে শুধুমাত্র ইয়ারলি ইন্টারেস্ট আপনি 20,000 টাকা পাবেন। ইয়ারলি 20,000 পালে 5 বছরে আপনি 1 লক্ষ টাকায় রিটার্ন পাবেন। তাহলে টোটাল যে রিটার্নটা দাঁড়াবে 6 লক্ষ টাকা। এটাও বুঝে গেলেন, কারণ প্রতি মাসে না, প্রতি বছর 20 করে হলে 5 বছরে 1 লাখ টাকাই হবে, তাই না? এবার যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন তাহলে ইন্টারেস্ট রেট কী দিচ্ছে? 8.2%। টাইম অফ ম্যাচুরিটি এই 5 বছরই আপনি এখানে কোয়ার্টারলি টাকা পাবেন। হ্যাঁ, এটা সিনিয়রদের জন্য 1 নাম্বার, আর আপনি এখানে কোয়ার্টারলি টাকা পাবেন। সেখানে টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে 2,04,999 টাকা। ঠিক আছে, কোয়ার্টারলি ইন্টারেস্ট দাঁড়াবে 10,250 টাকা। তাহলে টোটাল রিটার্নটা কত দাঁড়াচ্ছে? টোটাল রিটার্ন দাঁড়াচ্ছে 7,04,999 টাকা। তাহলে বুঝতেই পারলেন যে আপনি যদি টোটাল রিটার্নের কথা বলেন 7,04,999 টাকা আপনি SC/SS থেকে পেয়ে যাবেন, কারণ 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, 2,04,000 টাকার মতো আপনি ইনকাম করতে পেরেছেন। এবার যদি আমি একটা এক্সাম্পল দেখি এখানে ভালো করে, মানে একটা ক্যালকুলেশন তো দেখলাম, তাহলে রাউন্ড ফিগারে দেখলে এফডিতে আমি কত টাকা পাচ্ছিলাম? এফডিতে আমি পাচ্ছিলাম 1,92,839 টাকা, যেটা আমি একটু আগে দেখিয়েছি। আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি দেখিয়েছিলাম 1,92,839 টাকা, তাই তো? তো সেখানকার যে ইন্টারেস্ট অ্যামাউন্ট, শুধুমাত্র ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু আমি ধরছি, অন্য কিছু ধরছি না। সেরকমভাবে তাহলে এফডিতে বুঝলাম 1,92,839 টাকা আমি ইনকাম করতে পারবো। কত টাকা রাখলে? 5 লক্ষ টাকা রাখলে। সেরকমভাবে এনএসসিতে যদি আমি ইনভেস্ট করি তাহলে 2,24,516 টাকা আমি ইনকাম করতে পারবো। এমআইএসে রাখলে 5 বছরের মোট যে ইন্টারেস্টটা দাঁড়াবে 1,84,980 টাকা দাঁড়াবে বা পাবো। SC/SS-এ 2,04,999 টাকা আমি পাবো। তাহলে এদের মধ্যে সবথেকে বেশি রিটার্ন কে দিচ্ছে? এনএসসি দিচ্ছে, কারণ আপনি একটু দেখুন সবগুলো রিটার্ন আমি লিখে দিয়েছি 5 লক্ষের উপরে। 2,24,516 টাকা, এই টাকায় 2,24,516 টাকা, এই টাকা আপনি সবথেকে বেশি ইন্টারেস্ট পাচ্ছেন। কোথায় পাচ্ছেন? এনএসসিতে পাচ্ছেন। এটা কি ঠিক? তো আর কিছু দেখার দরকার নেই। এবার আমি সবার প্রথমে আপনাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম, সেই ছবিটিতে চলুন যাই এবং ওখানে কিছু ক্যালকুলেশন আমাদেরকে দেখতে হবে। এই ছবিটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার কেন 3,080 টাকা আমি আরডিতে ধরেছিলাম সেটা বুঝতে হবে আপনাদের। এটা আরডি এবং এটা এমআইএস। এবার অনেক ক্ষেত্রে আপনারা হয়তো দেখেছেন এমআইএস প্লাস আরডিতে ইনভেস্ট করে বেশি রিটার্ন পাওয়া যায়। এটা দেখেছেন 8.8% পাওয়া যায়, কেউ লিখবে 14% পাওয়া যায়। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, কিন্তু আদৌ কি পাওয়া যায়? নাকি ইন্টারেস্ট রেট, দেখুন ইন্টারেস্ট রেট 14 দেখ, 15 দেখ বা 20 দেখ, আমার তাতে কিছু যায় আসে না। আমি ইনভেস্ট করার পর আমি যেখান থেকে বেশি টাকা রিটার্ন পাবো, ইন্টারেস্ট রেটে কিছু যায় আসে না। আমার অ্যামাউন্ট বা টাকাটা যেখান থেকে বেশি পাবো সেটাই আমার আসল কথা, তাই না? ইন্টারেস্ট রেট দিয়ে আমি কী করবো? আমার রিটার্ন বেশি হলেই আমার কথা শেষ। যদি আপনি এমআইএসে সবার প্রথমে 5 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, 7.4% পেতেন, তাহলে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 3,083 টাকা করে আপনি প্রতি মাসে মাসে ইন্টারেস্ট পেতেন বা ইনকাম করতেন। সেই টাকাটি যদি আপনি এমআইএস থেকে আরডিতে ইনভেস্ট করতেন 3,080 টাকা, কারণ 3 টাকা করে ইনভেস্ট করা যাবে না, সেই টাকাটি যদি আপনি খরচা না করে আরডিতে ইনভেস্ট করতেন, সেখান থেকে আপনি আবার 35,000 টাকার মতো কী পেতেন? ইন্টারেস্ট পেতেন। 5 বছরে টোটাল ইন্টারেস্ট পেতেন 35,000 টাকার মতো। আর এখানে 5 বছর টোটাল ইন্টারেস্ট পেতেন 1,84,980 টাকা। তাহলে 1,84,980 আর 35,000 যদি আমি যোগ করি 2,19,986 টাকা হয়। তার মানে এখানে এমআইএস প্লাস আরডির ইন্টারেস্ট মিলিয়ে 2,19,986 টাকা হয়। আরডিতে আমি 5 লক্ষ টাকা নিবেশ করছিলাম না একবারে, এই টাকাটাই আমি আরডিতে দিচ্ছিলাম। তাহলে এর সঙ্গে যদি আমি আরও 5 লক্ষ টাকা মিলিয়ে দিই তাহলে কত হবে? হিসাব করে দেখুন তো। হিসাব করলে 7,19,986 টাকা হয়, তাই তো হয়? 7,19,986 টাকা।
আমরা এবার একটা সুন্দর এক্সাম্পল আপনাদেরকে দেখাই যে আপনি যদি এনএসসিতে ইনভেস্ট করতেন, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 5 লক্ষ টাকা 7.7%, 5 বছর, সব কিছু আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, 2,24,516 টাকা। এটা কি পেতেন? এটা পেতেন হলো আপনি ইন্টারেস্ট পেতেন। তাহলে বুঝতে পেরেছেন তো? তাহলে এবার আমি আরেকটু ক্যালকুলেশন যদি আপনাদেরকে দেখাই, আপনি এখানে যদি আরও 5 লক্ষ টাকা, এখানে কত হচ্ছে 2,24,516 টাকা, আর তার সঙ্গে 99 টাকা আমি বাদই দিয়ে দিলাম, এখানে যেরকম বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বাদ। চলুন এখানে যদি আমি আরও 5 লক্ষ টাকা ইনভেস্ট করতাম, যেটা আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা যদি পেতাম তাহলে কত হতো, চলুন সেটাও আমি দেখে নিই। তাহলে আপনারা এখান থেকে বুঝতেই পারবেন যে কোনটাতে বেশি রিটার্ন। এখানে 7,19,986 টাকা পাচ্ছিলাম, হ্যাঁ, আর এখানে পাচ্ছি 7,24,516 টাকা। এবার আপনি নিজে থেকে বলুন কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাচ্ছেন। আমার যতদূর মনে হয় এই দুটির যে ডিফারেন্স রয়েছে সেটা হলো 4,530 বা 35 টাকার মতো হবে। এবার হ্যাঁ, এখানে আরও 200 টাকার মতো হয়তো বাড়লে পরে এখানে হয়তো 200 টাকার মতো কমবে, তাও তো 4,000 টাকায় যদি আমি ধরি 4,000 টাকার মতো ডিফারেন্স হচ্ছে। আপনি এত ভেজাল করে যেই টাকা রিটার্ন পাবেন তাতে আপনি শুধুমাত্র এনএসসিতে ইনভেস্ট করে তার থেকে বেশি মানে 4,000 টাকার মতো বেশি রিটার্ন পাবেন, তার সঙ্গে ট্যাক্সের বেনিফিট পাবেন। এই দুটোতে এমআইএসে কোনো ট্যাক্সের বেনিফিট নাই, আরডিতে কোনো ট্যাক্সের বেনিফিট নেই। তাহলে আপনি বুঝতে পারছেন তো এনএসসি থেকে বেশি রিটার্ন কেউ দিচ্ছে না। দেখুন আমি পুরো ক্যালকুলেশন দেখিয়েছি, এখানে আপনাকে বুঝিয়ে দিলাম। অনেকে আপনাকে কি দেখাবে জানেন? আপনাকে দেখাবে 7.4% আপনি কিসে পাবেন? এমআইএসে পাবেন, প্লাস আরডিতে আপনি পাবেন, আরডিতে আপনি কত পাবেন? 6.7% পাবেন। তাহলে মোট দাঁড়াচ্ছে কত? কি বলবে? 14.1%-এর মতো রিটার্ন পাবেন। আদৌ কি পাওয়া যায়? যদি 14.1% রিটার্ন পাওয়াই যেত তাহলে 7,19,000 কেন আসলো? তাহলে কেন এটাকে এ তো মাত্র এনএসসি তো মাত্র 7.7 দিচ্ছিল, কেন এটাকে ওরা টপকাতে পারলো না, বা এটাকে কেন ওরা বিটও করতে পারলো না? তাহলে মোটামুটি কি বোঝা গেল? আপনি যে কোনো স্কিমে যে কোনো জায়গায় ইনভেস্ট করুন না কেন, এনএসসি সবচেয়ে বেস্ট স্কিম, এবং এই স্কিমে ইনভেস্ট করে আপনি সব থেকে বেশি রিটার্ন পাবেন। আর কোনো ভিডিও আপনাদের দেখার দরকার নেই, এই ভিডিও থেকে আপনাদের হয়তো এটা ক্লিয়ার হয়ে গেছে। একটু আপনারা হেল্প করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই রকম ক্যালকুলেশন দেখে কি মনে হয়, ভালো লাগে কি না, বা এরকম ভিডিও আপনি চান কি না। তাহলে আমরা এরকম ক্যালকুলেশন ভিডিও আরও আনার চেষ্টা করব যাতে আপনাদের পক্ষে অনেক সুবিধা হয়, এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এরকম ভিডিও বানাতেও আমাদের আরও ইচ্ছে জাগে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।